নির্জন পথে কার জন্য চিৎকার শোনা যায়? কাকা তুমি এখানে? আমি আমার মেয়েকে খুঁজতে পেরেছি বাবা। আমার মেয়ে মেয়ে মানে প্রতিভা? কেন কি হয়েছে তার? একদল গুন্ডা তাকে জোর করে তুলে নিয়ে গেছে। হ্যাঁ প্রতিভা, আমার প্রতিভা। না কোথাও তো সন্ধান পেলাম না। যাই জি বোকার আর শিয়াল কুকুরের ডাক। কিন্তু আমার প্রতিভা, তোমরা শুনছো? তোমরা আমার প্রতিভাকে কেউ দেখেছো? শুনেছো তার করুণ আর্তনাদ আর বুক ফোটা হাহাকার? কেউ দেখেনি, কেউ দেবে না তো সন্ধান, কেউ না। প্রতিমা, আমার প্রতিমা। এই নির্জন পথে কার জন্য চিৎকার শোনা যায়? এই নির্জন পথে তুমি এখানে? আমার মেয়ে আমি খুঁজতে পেরেছি বাবা। আমার মেয়ে মানে প্রতিমা? কেন কি হয়েছে তার? সন্ধ্যাবেলার দিকে জলাম দেখেছিল একদল গুন্ডা তাকে জোর করে রাস্তা থেকে। গুন্ডা এই পলাশডাঙ্গা গ্রামের বুকে? না না কাকা, তোমার কথা একটা ভুল হচ্ছে। তার সঙ্গে পাড়ার আরো অনেক মেয়ে ছিল। তারা ভয়ে ছুটে পালিয়ে গিয়ে আমাকে খবরটা দিল। তারপর থেকে আমি হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি বাবা। তাহলে তো মিথ্যে হতেই পারে না। আমার এই সাদের পলাশডাঙ্গার বুকে? না না, এর উপযুক্ত বিহিত আমাকে একটা করতেই হবে। হ্যালো, হ্যাঁ আমি ধর্মদাস চৌধুরী বলছি। শুনুন অফিসার, আপনি যত তাড়াতাড়ি পারেন
এই কাজরা দিকে জঙ্গলের ধারে চলে আসুন। হ্যাঁ হ্যাঁ স্যার, ওকে স্যার। হ্যাঁ স্যার, রাখছি। আমি আমার মেয়েকে খুঁজে পাবো তো বাবা? হ্যাঁ হ্যাঁ কাকা, নিশ্চয়ই পাবে, নিশ্চয়ই পাবে। তোমার মেয়েকে ঠিক পাবে কাকা, ঠিক পাবে। প্রতিমা, বাবা আমি এসেছি বাবা। প্রতিমা, আমার প্রতিমা। বল বাবা, এতক্ষণ কোথায় ছিলি? কারা তোকে ধরে নিয়ে গেছিল? কে কে করে এত বড় সর্বনাশ করেছিস? ওই শয়তান ধর্মদাস। এই তুই কি বলছিস মা? ও চৌধুরী বাবু? না না কাকা, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। ওই শয়তানদের ব্যাপারে প্রতিমা আমি কিছু বলতে চাইছি। বল মা বল, এই চৌধুরী বাবু যখন আছেন নিশ্চয় নিশ্চয় তোর অত্যাচার প্রতিকার হবেই মা, বল। হবে না বাবা, হবে না, হবে না। ওই জানোয়ারটা আমাকে একা বাগান বাড়িতে পেয়ে। বাগান বাড়িতে? মানে ওই জানোয়ারগুলো আমার বাগান বাড়িতে লুকিয়ে আছে? বেশ, তারা জলে স্থলে অন্তরিক্ষে যেখানে লুকিয়ে থাকুক না কেন, আমার উপযুক্ত শাস্তি তাদের পেতেই হবে। রক্ষা করা ভারটা আপনি আমার উপরে ছেড়ে দিন মিস্টার চৌধুরী। আপনি শুধু বলুন কে বা কারা কি অন্যায় করেছে। আর বলবেন না স্যার, একদল গুন্ডা ওই সুদেব কাকার মেয়েকে জোর করে তুলে নিয়ে গিয়ে ছি 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 ছি, ওই জানোয়ারগুলোর জন্য মান সম্মান বলে আর কিচ্ছু রইল না। আপনি কোনো চিন্তা করবেন না মিস্টার চৌধুরী, আমি যখন এসেই গেছি। বাই দা বাই, ওরা তোমাকে কোথায় ধরে নিয়ে গেছিল? সে কথা বলার মতো মনের অবস্থা আছে স্যার? আমি বলছি শুনুন, ওই জানোয়ারগুলো আমার বাগান বাড়িতে গা ঢাকা দিয়েছে। আইসি, আচ্ছা তাদের কাউকে তুমি চিনতে পেরেছো? কেন কেন পারবো না স্যার, কেন পারবো না? সেই শয়তানটা হলো। ওকে সন্ধ্যের অন্ধকারে টেনে নিয়ে গেছে স্যার, তাই কাউকে চিনতে পারা অসম্ভব ব্যাপার। তা অবশ্য ঠিক। তার উপর সব হারিয়ে এখন ওর মাথা ঠিক নেই, কার নাম বলতে কার নাম বলে ফেলবে। তার চেয়ে আপনি একটু চেষ্টা করুন না স্যার। অফকোর্স আমার দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। তাতেও তাতেও আপনি তাকে চিনতে পারবেন না। সেই মুখোশধারী জানোয়ারকে এই গ্রামে সে আছে, দারোগা বাবু ঠিক বুঝতে পেরেছেন। আর ওই মুখোশের কথা বলছো? সব মুখোশ টেনে ছিঁড়ে ফেলে দেবো, আসল অপরাধীকে গ্রেপ্তার করে তাদের আমি বুঝিয়ে দেব। বাঘে ছুলে 18 ঘা আর পুলিশে ছুলে 36 ঘা। তাহলে আর দেরি করবেন না স্যার, আমার এই সাদের পলাশটাকে রক্ষা করার ভারটা আপনি আমার উপরে ছেড়ে দিন মিস্টার চৌধুরী। তাহলে আমার মেয়ে কি হবে দারোগা বাবু? আগে শয়তানগুলোকে অ্যারেস্ট করি, তারপর না হয় আপনার মেয়ের কথা নিশ্চয়ই চিন্তা করব। চলে মিস্টার চৌধুরী। ছি 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 ছি। কত মেহনত করে পলাশটাকা গ্রামকে সরকারি খেতাব নির্মূল গ্রামে ভূষিত করলাম, আরে কয়েকটা শয়তানের জন্য। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। মুখ আর মুখোশের আড়ালে ওই তোমার মুখোশটাই আজ জিতে গেল। ওইখানে ফুল স্টপ। এই সুদেব কাকা, প্রতিমা বড্ড আপসেট হয়ে পড়েছে, আমি কাউকে দু চার কথা বুঝিয়ে বলবো? হ্যাঁ বাবা, হ্যাঁ আপনি তো গ্রামের মাথা, আপনার উপর ভরসা করে তোমরা বেঁচে আসি। শোনো শোনা আমার, এই গ্রামের বিখ্যাত পরিবারের কীর্তিমান ছেলে আমি তোমায় ভোগ করেছি মানে সেটা তোমার সৌভাগ্যের কথা। সেই কথাটা যদি তুমি হাটে বাজারে বিক্রি করার চেষ্টা করো, তাহলে আমার লোকজন এসে দিয়ে মুখটা পুড়িয়ে তোমার বিভস্ত করে দেবে যে গ্রামের সকলে তোমাকে ডাইনি ভেবে ইট পটকেল ছুঁড়ে মারবে। না 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 না। আমার কথা মতো চললে তোমার গর্ভে আসা সন্তানের বাবা আমি খুঁজে দেব, অন্যথায় তোমার মুখ তো পূর্বেই আমার শান্তিপ্রিয় ছেলের দল তোমার বাবার গলায় হত্যা করে। আমি তো তোমায় কথা দিয়েছি, তোমাকে এত তোলা হতে হবে কেন? ওই জানোয়ারগুলোকে আমি ঠিক সাহায্য করব। কাকা, ও কাকা, এই প্রতিমাকে নিয়ে তুমি বাড়ি যাও। মনে হচ্ছে ও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে। যাও যাও কাকা, ওকে নিয়ে বাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ চল মা চল। না 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 বাবা না, আমি বাড়ি যাব না, আমি এর শেষ দেখে তবেই যাব। দেখলে তো কাকা, যা ভেবেছিলাম ঠিক তাই, মাথাটা না খারাপ হয়ে গেলে হয়। হ্যাঁ হ্যাঁ,
কাকা নিয়ে গিয়ে একজন ভালো ডাক্তার দেখাও। আর এই নাও খরচ বাবদ কিছু টাকা। আপনি কি ভগবান 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 তোমাদের মতো গরিব মেহনতি মানুষের জীবনের ত্রাণ কর্তা। যাও কাকা, তুমি প্রতিমাকে নিয়ে বাড়ি যাও, এদিকে যেটা ব্যবস্থা করার আমি সব করে রাখছি। কি হলো, দাঁড়িয়ে রইলে যে? আজ আপাতত বাড়ি যাও। যদিও আমি ওই বাসি ফুলের গন্ধ পছন্দ করি না, কিন্তু তোমার মতো মিষ্টি ফুলকে ডাকলে এসো। কিন্তু তুই জীবন রঙ্গমঞ্চে যে তুই যে একমাত্র অসুরের অভিনেত, তাই তো তোকে আমার আসতেই হবে। তাই তো আমাকে এই সংসার, আমাকে শান্তি প্রতিষ্ঠা করতে আসতে হবে। আর নারীত্বর লাঞ্ছনা প্রতিশোধ দিতে আসতে হবে না। জাগো নারী জাগো বংশী শিখা, জাগো আশ্বাস মন্তে রক্তে টিকা। জাগো নারী জাগো বংশী শিখা, জাগো নারী জাগো বংশী শিখা। জাগো আশ্বাস মন্তে রক্তে টিকা। দিকে দিকে ভেবে তবু ভেবে নিরসনা। জাগো নারী জাগো বন্দি শিখা, জাগো নারী জাগো বন্দি শিখা। জাগো নারী জাগো বন্দি শিখা। আজ খাওয়াটা যা জমবে না। বর্ষাকালে পুঁটি মাছের পেট ভর্তি ডিম, আর সেই ডিম ভর্তি পটি মিটের ঝোলা এখন আমার হাতে। মা, ও মা, একবার এদিকে এসো এসো, দেখো মাছগুলো যে ছটফট করছে। মাছগুলোর চেয়ে তো তুই বেশি ছটফট করছিস বাবা। কেন কেন মা? এমন ভাবে হাঁক ডাক শুরু করেছিস যেন মনে হচ্ছে বাড়িতে ডাকাত পড়েছে। শুধু আমার হাঁক ডাকটাই শুনলে মা, মাছগুলো একবার দেখলে না? কই দে দেখি। কি সাত সকালে এই এতগুলো মাছ তুই কোথায় পেলি বাবা? আর বলো না মা, আমি মাঠে যাচ্ছিলাম, দেখি মতিঝিলে কালার তারপর মাছ হচ্ছে। আমাকে দেখে কালার পো আমার মাছগুলো হাতে দিতে অবৃত্তি নিয়ে চলে এলি, তোর লজ্জা করলো না? ওরা গরিব মানুষ। সেই জন্য তো ওদের অনুরোধ আমি ফেলতে পারলাম না। ওরা যে সেই মানুষ যাদের পরিশ্রম শুধু পলাশ টাকা নয়, সারা দেশে মানুষের মুখে ফোটায় তৃপ্তির হাসি। তাই বুঝি তাদের মুখের হাসিটুকু তুই কেড়ে নিতে চাইছিস? তুমি কি বলছো মা? আমি তাদের পরিশ্রমের ফসলটা এনে আমাদের মুখে হাসি ফোটাতে চাইছিস, কিন্তু একবারও কি ভেবে দেখেছিস যে এই মাছগুলো বিক্রি করে আজ ওদের সংসার চলতো? একবারও কি ভেবে দেখেছিস আজ দুপুরে ওদের ভাতের হাঁড়িটা উনুনে চড়বে কিনা? তাইলে তো ঘরের ঠাকুর দেখতে পুজো বন্ধ করে দিতে হয় রে মাঠান। কদম কদম, জানো মাঠান, বউটা না আমার মূর্খ, লেখাপড়া শিখে নাই, তাই এতদিন যে ভগবানের দয়া সে বেঁচে আছে, তাকে সামনে পেয়ে মাছগুলো পুজো ভেবে দিয়ে দিয়েছে। কিন্তু তো আগে পিছে ভাববার জ্ঞান ওর নাই মাঠান। ঘরে মাঠান, আমি যদি জানতাম এই মাছগুলো লেগে দাঠারুকে দোষী হতে হবে, তাহলে আমি কখনো দিতাম না মাঠান, কখনো দিতাম না। কিন্তু তোদের মুখের গ্রাসটা আমাদের মুখে তুলে দিয়ে তোরা কি না খেয়ে থাকবি? না হয় তাই রইব মাঠান, এদেশে হাজার হাজার মানুষ না খেয়ে ভগবানের তোরে হত্যা দেয়, একটু করুণা পাবে বলে। আর যে ঠাকুরের দয়ায় আমরা দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বেঁচে আছি। না কদম না, তোরা তোদের সততা নিষ্ঠা আর পরিশ্রমের গুণেই। ওগুলো তো তোরই দেয়া রে দা ঠাকুর, ওগুলো তো তোরই দেয়া। তুই তো আমাদের কাছে সেই কৃষ্ণ ঠাকুর, হ্যাঁ, যে ভগবান হয়ে ভক্ত সুদামার পায়ের ধুলো ধুয়ে দেয়। আহ কালাচাঁদ, তুই চুপ করবি? আমি চুপ করেই যাবো দা ঠাকুর। আর ওই মাছগুলান যদি তোদের অসুবিধার কারণ হয়, তাহলে ওগুলো ফিরাই দে মাঠান,
ওগুলো ফিরাই দে, ওগুলো নিয়ে যেয়ে আমি না না কদম, আর তা হয় না। ভক্তের চোখের জলে দেওয়া অর্ঘ ভগবান কখনো ফিরিয়ে দিতে পারে না। মাঠান, মাঠান রে, যা যা কদম, এবার তোরা বাড়ি যা। আর যাবার আগে শুনে যা, তোদের অনেক কষ্টে ধরা এই মাছগুলো রান্না করে আজ আমি তোদের এই ভগবানের মুখে তুলে দেবো। মাঠান রে, তোর মতো মাঠান যদি আমার দা ঠাকুরের পাশে না থাকতো, তাহলে আমার দা ঠাকুর কোনোদিন ভগবান হতে পারতো না। এই মাঠান কদম কোনোদিনই পারতো না। কদম, তবে আর কি বাড়ি ফিরে গিয়ে সারাদিন ভগবান ভগবান বলে চিৎকার করা আর কি। তা করলেও যে আমরা তোর দেনা শোধ করতে পারবো না রে দা ঠাকুর। তুই যে আমাদের রক্ষে কবচ দিয়ে কিনে রেখেছিস, কালাচাঁদ, ওই স্বর্গে ঢাকা ঠাকুরও ফুল ফল তুলসীর সাথে চায় ভক্তের চোখের জল। আর কোনো কিছু না পেয়ে আমাদের বুক দিয়ে আগলে রেখেছে এই মাটির পৃথিবীর মাটি মাখা ভগবান রে মাঠান, মাটি মাখা ভগবান। আর সেই ভগবানকে জানিয়ে যায় আমাদের পেন্নাম, শতকোটি পেন্নাম, পেন্নাম। শতকোটি পেন্নাম। চল মা, মা এরপরও কি বলবে? মাছগুলো আমি নিয়ে এলাম কেন? না বাবা, আর সে কথা বলবো না। এমনি ভালোবাসার দান গ্রহণ করতে মানুষকে যদি ভিখারিও সাজতে হয়, তাতেও মানুষের মর্যাদা কখনো ম্লান হয় না বাবা, কখনো ম্লান হয় না। মানুষের মর্যাদা তখনই ক্ষুণ্ণ হয় যখন সে লেখাপড়া শিখেও তার উপযুক্ত মূল্য পায় না। তার মানে কি বলতে চাইছিস তুই? কি আর বলবো মা, ভালো একটা চাকরির অফার পেয়েছি, কিন্তু তারাও 2 লাখ টাকা ডোনেশন চাইছে। তাই দাদা যদি টাকাটা না, আমি গ্রামের সাধারণ চাষি হতে পারি, কিন্তু আমার ভাই খুঁজতে চাকরি পাক আমি কিছুতেই মেনে নেব না। কিন্তু দাদা বর্তমান যুগে ঘুষ ছাড়া চাকরি হয় না। তাহলে কি তোর লেখাপড়ার কোনো মূল্য নেই? তা কেন হবে? তবে বর্তমান যুগে আবার সে বর্তমান বর্তমান আর বর্তমান, বর্তমানে যদি সব নিয়ম কানুন বদলে গিয়ে থাকে, আজ থেকে 20 বছর আগে তুই মাকে মা বলে ডাকতিস, বর্তমানে কি বলে ডাকবি? তোর শিক্ষা দিয়ে আমায় একটু বুঝিয়ে দিবে ভাই। কি হলো খোকা, চুপ করে আছিস কেন? দাদার কথার উত্তর দে। ও কথার উত্তর আমার জানা নেই মা। আমি শুধু তোমাদের কাছে জানতে চাই আমাকে লেখাপড়া শিখিয়েছিলে কেন? প্রকৃত মানুষ হওয়ার জন্য। কি করবো দাদা? শক্ত হাতে হাল ধরবি, সোনার বাংলার গৌরবময় কিষান হয়ে নিজের হাতে চাষাবাদ করে সোনার ফসল ঘরে তুলবি। কিন্তু দাদা এত লেখাপড়া শিখে চাষাবাদ করা যাবে না, এই কথা তোদের কোন বইতে লেখা আছে ভাই? আর তাছাড়া লেখাপড়া শিখেই তো চাষাবাদ করা উচিত, তবেই তো সে পারবে বিজ্ঞান ভিত্তিক উচ্চ পদ্ধতিতে চাষাবাদ করতে। বিজ্ঞানের উন্নত প্রযুক্তি কাজে লাগিয়ে উন্নত বীজ আর উপযুক্ত সার প্রয়োগ করে কৃষিতে বিপ্লব আনতে পারে একমাত্র তোর মতো শিক্ষিত ছেলেরাই। না। সৌরভ, না মানে কোনো কিন্তু নয় ভাই, এ সমাজের বুকে রোদে পড়া জলে ভেজা কিষানের মর্যাদা আজও আছে। একবিংশ শতাব্দীতে বাংলার উন্নয়নের মেরুদণ্ড বাংলার কিষানি। সৌরভ, না মানে কি বলতে চাইছিস তুই? আমি লেখাপড়া শিখেছি, তাই আমার ব্যক্তি স্বাধীনতা আমি কাউকে হাত দিতে দেবো না। সৌরভ, তাহলে কি করতে চাস তুই? চাকরি মানে 2 লক্ষ টাকা ঘুষ দিয়ে আমি আমার শিক্ষার উপযুক্ত চাকরি খুঁজে নিয়ে রাশি রাশি টাকা অর্জন করবো, আর সেই টাকা দিয়ে 7 মহলা অট্টালিকা হয়তো তৈরি করতে পারবে মেজদা, কিন্তু সেই অট্টালিকার কোন কোণে তুমি এতটুকু শান্তি খুঁজে পাবে না। কেন? তোমার উপার্জনটা সোজা পথে নয় বলে। কারণ চোরা পথে রোজগার করে সুখী হওয়া যায়, কিন্তু ধনী হওয়া যায় না। গৌরব, সৌরভ ঠিক কথাই বলেছিস সৌরভ। ওরে, ওসব কথা তুই মন থেকে বুঝে পেলে? না মা, আমার সিদ্ধান্ত আমি অটল। কারো ছেদ কথায় বিশ্বাস করে। তাই নাকি? তাহলে তাকিয়ে দেখো এই সুজলা সুফলা পলাশ ডাঙ্গা গায়ের দিকে। এই গ্রামের অনেক মানুষই 2 নম্বরই ধান্দা করে বড় লোক হয়েছে ঠিকই, কিন্তু সেই টাকা 1 বিন্দু সুখ কিনতে পারেনি। গৌরব, তাদের কেউ সুগার ডায়াবেটিসের রোগী, কেউ বছরে 3 মাস ভেলোর হাসপাতালে ভর্তি থাকে, কেউ প্রতি মাসে রক্ত বদলাতে পাড়ি দেয় বিদেশে। পেট পুড়ে খাওয়া, মহাসুখে নিদ্রা, এগুলো জীবন থেকে বিসর্জন দিয়ে তারা হয়েছে এই সমাজের আজব জীব। গৌরব, তাই তোকে বলছি সৌরভ, কি? বাঁচতে গেলে মানুষের জীবনে টাকা অবশ্যই প্রয়োজন, কিন্তু টাকাই সব নয় ভাই। বেশি অর্থ যেখানে, বেশি অনর্থ সেখানে। থাক থাক থাক, ওসব কথা পরে আলোচনা করলে চলবে। হ্যাঁ রে সৌরভ, এই গত 3 দিন তুই কোথায় ছিলি বাবা? জানি না, যাও। রাগ করছিস কেন বাবা, রাগ করছিস কেন? মাঠে যাসনি বলে দাদা না হয় 2টো কথা বলেইছে, তাই বলে তুই ঘরে ফিরবি না? এই 3 দিন না খেয়ে না ঘুমিয়ে তুই কোথায় ছিলি বাবা?
সে কথাটা ও নিজের মুখে কি করে বলবে মাসিমা? সে কথাটা না হয় ওনার হয়ে আমি এই বলে দিচ্ছি। তার মানে কি বলতে চান আপনি? গত 3 দিন আগে আপনার মধুনিশি যাপনের কথা। তার মানে তার মানে গত 3 দিন আগে সৌরভ এই গ্রামের এক গরিব চাষির মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে। মিথ্যে কথা। পূর্বের সূর্য পশ্চিমে উঠতে পারে, কিন্তু আমার মেজদা কখনো এমন হীন কাজ করতে পারে না। কি পারে আর না পারে সেটা আপনারা ভালোই জানে। But my time is up. সৌরভ বাবু, you are under arrest. But why? সুদেব রায়ের মেয়ে প্রতিমা রায়কে ধর্ষণ করার অপরাধে আপনাকে আমি অ্যারেস্ট করলাম। কিন্তু মেজদা তো প্রতিমাকে ভালোবাসে। আগামী দিনে ওদের বিয়ে হওয়ার কথা। তাহলে সে থানায় এসে অভিযোগ জানালো কেন? কেন ভাই সৌরভ বাবুর কঠোর শাস্তি চেয়ে কান্নায় ভেঙে পড়লো? নিশ্চয়ই পিছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে। নইলে প্রতিভা কখনো এত বড় মিথ্যে কথা বলতে পারে না। কিন্তু বলেছে, এটাই জীবন্ত সত্য। আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে অফিসার। নইলে 2 দিন পরে যে মেয়ে বাড়ি বউ হয়েছে কথা, হয়তো সে কথা নিরাশার বালু চড়ে হারিয়ে গেছে রবিবাবু। না, এ কখনো হতে পারে না, এ কখনো হতে পারে না। যে প্রতিমাকে আমি আমার মেয়ের মতো ভালোবাসি, এই বাড়িতে যার লক্ষ্মীর আসল পাতা আছে, সে কখনো আমার স্নেহ মায়া মমতার সাথে এত বড় বেইমানি করতে পারে না। সব পারে মাসিমা, সব পারে। বর্তমান যুগের যুবতী নারী আর বিষাক্ত কালনাগিনীর মধ্যে কোনো তফাৎ নেই। তবুও বলছি প্রতিভা আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারে না। সেটা আদালতে প্রমাণ হয়ে যাবে। এখন চলুন। না না না, আমি প্রতিমাকে এখানে নিয়ে আসছি। এখানে প্রমাণ হয়ে যাক ও কথা সে বলেছে কিনা। না, আই এম সরি গৌরব বাবু, সেই সময় আপনাকে আমি দিতে পারছি না। এবার আপনাদের যা বলার যে কোর্টেই যে বলবেন। চলুন সৌরভ বাবু। সৌরভ, সৌরভ, সৌরভ সত্যি দাদা, এ কথাও আজ তোমার মুখে? তুমিও বিশ্বাস করলে দাদা? তোমার ভাই আর যাই করুক, এমন জঘন্য কাজ সে কখনোই করতে পারে না। বিশ্বাস বিশ্বাস আমি করি রে ভাই। তোদের বিশ্বাসই তো আমার জীবনের একমাত্র সম্বল। কিন্তু তবে আর কিন্তু কিসের দাদা? সেই বিশ্বাসকে সযত্নে বুকে চেপে রেখে তুমি একবার খোঁজ নিয়ে দেখো দাদা, তোমার স্নেহ আর মায়ের মমতা দিয়ে গোড়া নিশ্চিত্র বাসর করে কোন ষড়যন্ত্রের কাল লাগেনি তোমাদের সাথে লক্ষিন্দরকে দংশন করে একেবারে নীল করে দিয়েছে গো দাদা, একেবারে নীল করে দিয়েছে। মা, মা গো, তোমার সোনার লক্ষিন্দর আজ রাগিতা জলে ভেসে চলেছে। তোমার চোখের জল নদী হয়ে কোনদিন আবার তাকে সোনায় পরিণত করতে পারবো কিনা তা আমি জানি না গো মা, তা আমি জানি না। কারণ চোখের জলের বিনিময়ে কখনো ষড়যন্ত্রের জাল কেটে বের হওয়া যায় না। গৌরব, 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 তোর কি মনে হয় সৌরভ ফুলের চেয়েও পবিত্র? ঈশ্বরের সৃষ্টির ভুলে চাঁদের বুকে কলঙ্ক থাকতে পারে, কিন্তু আমার মেজদার গায়ে এতটুকু কালির ছিটে নেই, তাহলে থাকতে পারে না। গৌরব, তাহলে প্রতিমা নিজে থানায় গিয়ে মিথ্যে এত বড় বদনাম দিয়ে ডায়েরি করলো কেন? সেটাই তো রহস্য মা। যেদিন সেই রহস্যের জাল ছিন্ন করতে পারবো, সেদিন দেখবে প্রতিমা তোমাদের বিশ্বাসের এতটুকু অমর্যাদা করেনি। সে তো অনেক দূরের কথা, কিন্তু আইনের জাতাকল থেকে কিভাবে সে পথই তো খুঁজতে চললাম দাদা। আমি জানি অপরাধী যতই দূর তো হোক না কেন, সে তার অপরাধের চিহ্ন ফেলে রাখবে, আর সেই চিহ্ন দিয়েই শুরু হবে আমার প্রকৃত সত্যের অনুসন্ধান। কোনো প্রয়োজন নেই গৌরব, সব চিহ্নকে নিশ্চিহ্ন করতে আমি ছুটে এসেছি তোর কাছে। কিন্তু তুই থাকতে এমন একটা ঘটনা ঘটলো কি করে? তুই কি মেজদাকে চিনিস না,
নাকি তার চরিত্র সম্বন্ধে তোর কোনো সন্দেহ আছে? বিশ্বাস কর ভাই, আজ 5 দিন আমি বাড়িতে ছিলাম না। আজ বাড়িতে ফিরে প্রতিমার মুখে সব কথা শুনে সবার আগে ছুটে এসেছি বাড়িতে ক্ষমা চাইতে। কিন্তু প্রতিমার মুখে যে লোমহর্ষক ঘটনার কথা শুনেছি। কি সেই ঘটনা? বেশ, তাহলে শুনুন। হ্যাঁ বলো বাবা, বলো। নাচেনার মতো বাঘ ভালুক তো আমি নই। কে আপনি? হ্যাঁ, বাজে কথা বাদ দিয়ে বলুন, কে আপনি? কি চাই এখানে? চাই তো অনেক কিছু সুন্দরী, তার মানে? কিন্তু দিচ্ছে নাকে। তবে তুমি ইচ্ছে করলে সবই পারো। মানেটা কি? শোনো, আগামীকাল সকালে তুমি থানায় গিয়ে বলবে সৌরভ ঠাকুর তোমায় ধর্ষণ করেছে। না, কিছুতেই আমি এরা মিথ্যা কথা বলবো না। তোমার বাবার প্রাণের বিনিময়েও না। আমার বাবা কই বাবা? এখনো বোঝাই সুন্দরী তবে জীবন মৃত্যুর মাঝে হচ্ছে। এরপর ফয়সালা তোমার হাতে। আমার বাপ মরবে না বাঁচবে। প্রতিমা! তুমি তোতা পাখির মতো আমার ভালোবাসার খাঁচায় বসে আমার শেখানো বলি বলবে। আমার ভালোবাসার খাঁচায় বসবে। মিথ্যা কথা বলবে না। আলবাত বলবে না, বললো বাপের মুখ দিয়ে সে কথা বলা। ওরা আমাকে মেরে ফেললে তুই এত বড় মিথ্যে কথা বলিস না বাবা। না বাবা, না না, আমি এই শয়তানের কবলে পড়ে একবার আমার সর্বস্ব হারিয়েছি বাবা, আর আমি কখনো এত পাপ কাজ করব না। না বাবা, না। আর তোমার বাপ কার বাচ্চা রাখা গেল না সুন্দর? এ পাপ মুলোকে পাপ করনে তো কে আছো পুরুষ নারী, আমরা তো ছাড় পাপে পঙ্কিল পাপীদের কান্ডারি। স্যার, চুপ জানার দল, নিজেরা পাপের পাকে ডুবে সাথ মেটানি এই সহজ সরল গ্রাম্য চাষাটাকেও দলে টানতে চাইছিস? টানা বলে টানা, টেনে একেবারে সব কিছু ছেড়ে দিয়েছে গো। একাদশী তা করছি, কিন্তু আমি চুপ করলে সত্যি তো চুপ করে থাকবে না স্যার। এই দেখুন মেয়েটার কি হাল করেছে। আর তোদেরকে বলি, পুরোটাকে টানছিস, আরো জোরে টান। তাই বলো মেয়েটাকে। একাদশী স্যার কথাগুলো কি লাগছে বাসি? তাহলে না হয় চুপ করে যাচ্ছি। তাহলে আমি কি করবো স্যার? ভদ্র লোকের বাড়িতে এসেছিস, ভদ্র আচরণ কর। ওদের দুজনকে ছেড়ে দে। ঠিক আছে স্যার। বাবা! কাঁদে না শোনা আমার। আমি বুঝতে পারছি ওরা হয়তো তোমাদের সাথে একটু অন্যায় করে ফেলেছে, তার জন্য আমি ওদের বকে দেব। হ্যাঁ, যে কথাটা বলতে এসেছিলাম, কাকা গো, তুমি ওই কবিঘে জমি যেন চাষ করো। লজ্জা না করে বলে ফেলো। আমি থাকতে তোমাদের কোনো অসুবিধা হবে না। ইন্দ্রাবাসনের ঘর দেবো, 100 দিনের কাজ দেবো, রেশনের 2 টাকা কিলো চাল দেবো, আর আমার কাপড়ের দোকান থেকে তোমার মেয়েকে শাড়ি, সায়া, ব্লাউজ আর কি কি জানো দেবো সব। একাদশী না না, মানে আপনি দেবেন, নইলে আমি আর কোথায় পাবো? যাক বলেন সুদে বাবু, আপনি ক বিঘে জমি চাষ করেন? 2 বিঘে, মাত্র 2 বিঘে। তাহলে তো তোমার দুঃখে কুকুর বিড়ালো কান্দবে খুঁড়ো। কাঁদবে না, আমি বেঁচে থাকতে 50 টাকার বুকে কেউ কোনোদিন কাঁদবে না। কাল থেকে দক্ষিণ মাঠের 5 বিঘা জমি চাষ করবে তুমি। না, আমার বাবা তোমার ওই পাপের জমি চাষ করবে না। তা বললে কি হয় না? আমার এই ভালোবাসার দান তোমাকে যে গ্রহণ করতেই হবে সুন্দরী। আর যদি না নি? আবার যদি কেন? তোমার কাছে আমি সারা জীবন ঋণী থাকি। তুমি কি এটা চাও? কিসের ঋণ? কৃতজ্ঞতার। তুমি বলো কাকা, এই যে প্রতিমা আমার অজ্ঞাতে করো কিছু ভুল ভেবে পরম শ্রদ্ধায় ক্ষমা করে, ওই ভুলের পসরা ওই সৌরভ ঠাকুরের ঘাড়ে চাপিয়ে দিয়ে তার নামে থানায় ধর্ষণের ডায়েরি করেছে। এই কৃতজ্ঞতার ঋণ কি আমি এমনিতে শোধ করতে পারি কাকা? তাই ওই 5 বিঘা জমি তোমায় আমি দান করলাম। না,
ওই 5 বিঘি জমিতে আমার বাবা চাষ করবে না। আর সৌরভ ঠাকুরের নামেও থানায় গিয়ে আমি রিপোর্ট করব না। যদি রিপোর্ট করতে হয় তো তোমার নামে আমি করব। এই এই হরচাঁদ, না স্যার, মনে হচ্ছে কেন্নর মতো 1000টা পা দেখেছে, তাই এদিক ওদিক বড্ড পা ছুটছে। তোর ওই পা দুটো আমি কেটে নেব। যে পা দিয়ে ঘুরে ঘুরে তুই আমার নামে কোথা রটেছিস, আজ তো গায়ে দিয়ে প্রমাণ করে দেবো। প্রকৃত ধর্ষণকারী ওই সৌরভ ঠাকুর। তোদের মতো শয়তানের ফাঁদে পা দিয়ে আমার মেয়ে সৌরভের মতো দেবদুলু ছেলের নামে মিথ্যে ডায়েরি করবে না। করবে করবে কাকা করবে, নইলে যে তোমার পচা গলা দেহটা নদীর জলে ভেসে উঠবে। রক্তের সম্পর্ক বড়ই কঠিন কাকা, বড় কঠিন। ছোটেন ওই বুড়োটাকে টেনে নিয়ে যাও। আমার বাবাকে ছেড়ে দাও, আমার বাবাকে, আমার বাবা। তুমি সেখান থেকে মুক্তি পাবে যখন তোমার করা ডায়েরি এবং সাক্ষীতে পলাশটা ঘোষণার ছেলে তোমাকে ধর্ষণের দায়ে জেল খাটবে। এবার বলো তো সুন্দরী, আমাদের প্রস্তাবে তুমি রাজি কিনা? না 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 না, কিছুতেই না। তাহলে তোমার জীবন যাবে না রূপসী, যাবে তোমার বাবার। না, এ হতে পারে না, এ হতে পারে না। তোমাকে আমার ছেলেরা তপেন্দু, আমার এই লেখা দরখাস্তটা সই করে তুমি অন্যত্রে পাঠিয়ে দাও। ওদিকে আমার দেখা উচিত হবে না, কারণ বাবা আমার নাম রেখেছিল একাদশী, তাই আমি সারা জীবন রয়ে গেলাম উপবাসে। মাথার উপর দিগন্ত ব্যাপী নীল আকাশে কোটি কোটি গ্রহ নক্ষত্র, পায়ের নিচে সর্বাংশ বসুন্ধরা, অনন্তকাল ব্যাপী প্রবাহমান সমীরণকে সাক্ষী রেখে শেষবারের মতো জিজ্ঞেস করছি, বলো প্রতিমা